গালওয়ান সংঘর্ষের পর এই প্রথমবার বিজেপির সদর দফতরে এলেন চীনের শাসক দল বা চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা। হলো বৈঠক। আন্তর্জাতিক স্তরে এমন দলীয় বৈঠকের নজির কম। ভারতের নিরিখে গালওয়ান সংঘর্ষের পর এমন বৈঠক প্রথম। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে এই বৈঠকের কিছু মুহূর্ত তুলে ধরেন বিজেপির বিদেশ বিষয়ক দফতরের প্রধান বিজয় চৌথাইওয়ালে। বৈঠকের বেশ কিছু ছবি পোস্ট করে তিনি লিখেছেন, বিজেপি এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে অন্তর্দলীয় যোগাযোগ উন্নত করার স্বার্থে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। জানা গিয়েছে সিপিসি বা চীনা কমিউনিস্ট পার্টির তরফে এই বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন সিপিসির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান হাইয়ান। অন্যদিকে বিজেপির তরফে বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক অরুণ সিং। এছাড়াও আন্তর্জাতিক স্তরে হওয়া এই আন্তর্দলীয় বৈঠকে যোগ দিয়েছিলেন ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জু ফেইয়ং। দলীয়ভাবে চীনের শাসক দল বা সিপিসির সঙ্গে বিজেপির যোগাযোগ বরাবর বেশ ভালো। প্রায় 2 দশক আগে বিজেপির একটি প্রতিনিধি দল সিপিসির শীর্ষ নেতৃত্বদের সঙ্গে বৈঠকের জন্য বেজিং সফরে গিয়েছিলেন। সেই সময় আন্তর্দলীয় স্তরে হয়েছিল বৈঠক, কিন্তু তারপর থেকে নয়াদিল্লি বেজিংয়ের সম্পর্ক দিনে দিনে হয়েছে অম্লমধুর। সাম্প্রতিককালে ভারতে চীনের বিদেশমন্ত্রী ওয়াংয়ের সফরের মাধ্যমে কিছুটা হলেও মসৃণ হয়েছে এই দুই দেশের সম্পর্ক। 5 বছর পর শুরু হয়েছে ভারত চীন সরাসরি বিমান পরিষেবা, শুরু হয়েছে মানস সরোবর যাত্রাও। আগের তুলনায় কিছুটা হলেও শুধরেছে কূটনৈতিক সম্পর্ক, মত ওয়াকিবহাল মহলের। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।